প্রিয় দর্শক বন্ধু, আজকে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। আজকে কালীঘাটে সমাধানের জন্য জুনিয়র ডাক্তারদের একটা আলোচনা করার সময়, তাই তারা রওনা হয়েছেন। আর এই সূত্রে কেউ কি শাসকের বা মুখ্যমন্ত্রীর ফাঁদে কি পা দিয়ে সেই লোভ বা প্রলোভন কতটা থাকে? পাঁচটি দফা কি মেনে নিতে রাজি হবে নবান্ন? এটা একটা দেখার একটা বিষয়। কত রঙ্গ দেখিয়া মানুষের জীবন, তাই আরজিকর কাণ্ডের অভয়ার বিচার সঠিক পর্যায়ে হবে তো? এটাই এখন দেখার বিষয়। শাসক দল তৃণমূল এই রাজ্যে মা বোনেদের ধর্ষণ, যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের ওপর আক্রমণ, খুন, মিথ্যা মামলা এই রাজ্যে চলছে। কোনো রাজ্যে ঘটনাগুলি ঘটছে বলে জানা নেই, তবে এই পশ্চিমবঙ্গে একজন মহিলা চিকিৎসক, আমরা বলতে পারি জুনিয়র, তার 31 বছর বয়স, মৌমিতা দেবনাথকে খুন করলো, ধর্ষণ করলো। সেখানে মাথা চাড়া দিয়ে কয়েক ঘন্টার মুহূর্তে তারা পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে। আর টালা থানার ওসিকে যখন গ্রেপ্তার করলো, মুখোমুখি জেরা হবে সন্দীপ ঘোষের সঙ্গে সরাসরি। এবার সেই থানার ওসি কিন্তু অভিজিৎ মণ্ডল বিপাকে পড়েছে, তার স্ত্রী তার বিপাকে পড়েছে, তার আইনজীবী বিপাকে পড়েছে। তাই দর্শক বন্ধুগণ, কত মানুষের আশা, কত ভরসা। একজন চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন ডাক্তারি পড়াশোনা বা কতটা কষ্টের অভাবে দিন যাপন করে চালাতে হয়, কতটা কষ্টের অভাবে পাস করতে হয়, সেটা যারাই করেছে তারাই জানে। কিন্তু এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে দেখা যাক কালীঘাটের কতটা স্পষ্ট হয় বৈঠক, সেটাই কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী, সারা দেশবাসী। তবে আমার মনে হয় এই সমাধান হবে না, কেননা এই সমাধানে পাঁচটি যে দফা দাবি দেওয়া নিয়ে যখন তাদের আন্দোলন, এবার একের পর এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি হুমকি দিচ্ছেন। কিসের হুমকি? জি, আন্দোলনকারীরা যারা চিকিৎসক তাদের মাথার হাত রয়েছে, মাথার হাতের ছাতা রয়েছে। কি বললেন সেটা স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ। আপনারা সোশ্যাল মিডিয়া, গুগল বা ইউটিউব বিভিন্ন পেজ থেকে আপনারা দেখতে পারেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী, ওই বুড়ো বয়সে চুল দেখবেন পাকা বা দাড়ি পেকেছে, সেই বুড়ো বয়সে বলে না 8 থেকে 80, এই বুড়োর বয়স এখন পাকাপাকি, তাই তো 8 থেকে 80 বুড়োর বয়স পাকাপাকি। তাই কালীঘাটের টালিচালা ওই চোরদের পাঠশালা কতটা স্পষ্ট হবে, তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু আরও জোরালো হবে। মুখ্যমন্ত্রীর দাবি দেওয়া কি মেনে নিতে পারবেন? দোষীরা কারা কারা দোষী সেটা কেন লোপাট করা হলো? কেন কপিল সিব্বলকে দিয়ে মামলাতে বাধা দেওয়া হচ্ছে? কেন তাদের আইনের পথে কেন সরব হচ্ছে? এটাই একটু দেখার একটা বিষয়। যদি সত্যি সত্যি, আমার জানার একটা বিষয় ছিল, যদি এই রাজ্যের সরকার যদি মনে করতো যে দোষীদেরকে শাস্তি দেব, তাহলে আপনি কোটি কোটি টাকা খরচ করে ওই সময়ের অপেক্ষা দিয়ে কপিল সিব্বলকে দিয়ে কি আইনের মামলা করা যেত? বা এই আইনে রাজ্য সরকারকে বাঁচানোর একটা তাগিদার ছিল। তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটি ভালো লাগলে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আমরা একটু আগে দেখছিলাম যে এই বিনীত গোয়েল আর এইদিকে অভিজিৎ মণ্ডল আর অন্যদিকে সন্দীপ ঘোষ, এছাড়াও মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তাকেও জেরা করা হোক বলে এক সংস্থার রিপোর্ট থেকে আমরা পাচ্ছি। বা বিভিন্ন রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষ কিন্তু একটা আহ্বান জাগিয়ে তুলেছে। কত জাগিয়ে দেখব স্বপ্ন, আশা তো পূর্ণ হয়নি, শাসকের রক্ত মানুষ এদের ভুলবে না। তাই শাসক যেভাবে তছনছ করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আগামী দিন কিন্তু পাপের ভোগে মাসুল পেতে হবে দর্শক বন্ধুগণ। তবে চিন্তা করে দেখি এবার ভাবনা নাহি থাকি, মানুষের আশা ছিল আরজি কর নিয়ে, দোষীরা সাজা কি ফাঁসি হবে? এটাই শুধু দেখার একটা বিষয়। ধৈর্য ধরলে সবুরে তুমি ফলেই বটে রাজনৈতিক মহলে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা আলো বিষয় রয়েছে, এটাই শুধু দেখার বিষয়। তবে জুনিয়র ডাক্তার রাজকে যখন কালীঘাটের দিকে রওনা হয়েছেন বাসে, তাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সত্য মেনে নেবে।
আর ওখানে যে একটু আন্দোলন থেকে বলবে তাদেরকে তারা তাদের কাজে ফিরে যাক, আন্দোলন থেকে উঠে যাক, দোষীর যারা তাদের শাস্তি দেব, মাথা পেতে নিলাম, কিন্তু সেখানে লাইভ বা ভিডিও করানো হবে না বলে এই কথা জানিয়েছেন। লাইভ করলে সেটা এডিটিং করা হবে, লাইভ করলে সারা বিশ্বের মানুষজন দেখবে কি কথা বলছেন, সেটা সুপ্রিম কোর্টের জজ দেখবেন, হাইকোর্টের মহামান্য আদালত দেখবে, সেটা তারই জন্য কি একটা ভয়। তাই ভয় নয়, মানে সহমতে মানুষের একটা রুটি রোজগার। আর অন্যদিকে আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে বড় মাথা, হেড মাথা তিনি সন্দীপ ঘোষ। তিনি বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দায়িত্বতে থাকাকালীন তার জন্য সেক্স সম্বন্ধে কিন্তু মহিলা, শহরের মহিলা থেকে গ্রামীয় মানুষজন একটা বিরোধিতা করছে। স্বাভাবিকভাবে তার এই যে কর্মকাণ্ড, একজন চিকিৎসক নামে তিনি একজন শাসকের দলদাসে পরিণত হয়েছিলেন সেই সন্দীপ ঘোষ। আমরা বলছি না, সেটা মানুষজন বলছে, আপনারাও শুনেছেন। সন্দীপ ঘোষ মহিলাদের নিয়ে কর্মকাণ্ড করত, ওষুধ বিক্রি করত, তোলা আদায় করত। সেখানে 100%-এর মধ্যে 100%-র মধ্যে তিনি খেতেন 50 আর 50% দিতেন নবান্নকে। এছাড়াও আরও কিছু আছে, পুলিশ তার সঙ্গে আতাত না সহযোগ না মনোযোগ, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সহজ পথে দেখব এবার আরজিকর কাণ্ডে, প্রতিবাদে সরব না, আন্দোলনেই থাকব, এটাই একটা দেখার বিষয়। তবে হ্যাঁ, টালা থানার ওসি ভেবেছিলাম দেখতে নাহি পারি, মানুষকে বোকা বানিয়ে লাভটা কি করিস, এটাই স্বভাব তো না, দেখার পরে কেন ঘন্টার পর ঘন্টা বাতিল করি, এটাই একটা দেখায়। টালা থানার ওসি ভেবেছিল আমার বাঁচাবি, পুলিশ যখন খাঁচায় আসামিকে গ্রেপ্তার করে তখন দুর্বৃত্ত যারা চোর খুনি থেকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, এই স্পষ্ট, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে মানুষের প্রতি আশা, মানুষের ভরসা, শাসকের হুঁশিয়ারি মানুষ কিন্তু রুখে দাঁড়াবেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী, তিনি হিসেব দিচ্ছেন, অনুপাত দিচ্ছেন, তিনি আবার বলছেন নাকি না, তাদের বড় হাত রয়েছে, মাথা রয়েছে, তাদের স্মার্টফোন আসছে। এটা কি ধরনের মন্তব্য? একের পর এক শাসকের নেতা মন্ত্রীদের বিস্ফোরক অভিযোগে উত্তপ্ত হচ্ছে। তাই দর্শক বন্ধুগণ, এবার বুক চিতিয়ে লড়াইয়ের সময় এসেছে, তাই কেউ ফাঁদে পা দেবেন না। শাসকের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার 26 পর্যন্ত একেবারে গ্যারেন্টি, মানে ডেটটা ফেল হয়ে যাবে, তার সময়সীমা কিন্তু মানুষ বেঁধে দিয়েছে, এই সরকার আর টিকবে না। তাই দর্শক বন্ধুগণ, আজ আমরা এখানেই সমাপ্ত বা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আরজিকর কাণ্ডের অভয়ার বিচার চাই। এই রক্তবিন্দু পর্যন্ত লড়াই, আন্দোলন কার্যত চলছে। টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের পাশে, করজোড়ে ক্ষমা মার্জনা চাইতে বাধ্য হচ্ছি। কোথাও মানুষের আকর্ষণ, কোথাও একেবারে দেশের জনগণের পরিস্থিতি, সারা দেশ সারা বিশ্বে আরজিকর কাণ্ডের অভয়ার বিচারের দাবিতে তাকিয়ে রয়েছে। এটা যাতে শাসকের ফাঁদে কেউ না পা দেয়, সঠিক বিচার আন্দোলন হবে, আন্দোলন চলছে। অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার তো হয়েছেই, বাকি তো আরও কয়েকজন আছে, এছাড়াও সন্দীপ ঘোষ, বাকিরা তো সবই হবে। তাই দর্শক বন্ধুগণ, এখানেই আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ।